কথা বলতেছিলাম একটা সেকেন্ড টাইম স্টুডেন্টসের সাথে, মানে একটা স্টুডেন্ট সেকেন্ড টাইমার। সো উনি আমাকে তার লাইফের কিছু কথা শেয়ার করতেছিল, সেখান থেকে আসলে বললাম যে স্বপ্নটাকে একটু বড় করে শিখো, তার লাইফ হিস্ট্রিতে আমরা ভিডিওটা আজকে আসলে বানাবো। তো তিনি আসলে কি বলার চেষ্টা করতেছিল, উনি সেকেন্ড টাইম হয়ে ল পাইছে, নামটা না বলি হাইট রাখি, ওকে। কোথায় ল পাইছে উনি সেকেন্ড টাইমার হয়ে? উনি সেকেন্ড টাইমার হয়ে চবিতে ল পাইছে, চিটাগাং ইউনিভার্সিটিতে ল পাইছে। কি সমস্যা এতে? চিটাগাং ইউনিভার্সিটিতে যারা সেকেন্ড টাইমার তাদের 3 মার্ক কর্তন করা হয়, ওকে। 3 মার্কস, 3 মার্ক কিন্তু কর্তন করা হয়, অর্থাৎ তোমার 3 মার্ক আগেই কাটা হবে। যেখানে 0.1 এর জন্য চান্স মিস যায়, সেখানে 3 মার্ক কাটা, বুঝতেছো? ওকে। তো তিনি কেন চান্স পেল সেকেন্ড টাইমার হয়েও? আমি বলবো আমাদের ব্যাচের স্টুডেন্ট, উনি ওনার স্বপ্নকে অনেক বড় করে দেখছিল। তো উনি যখন এটা বললো, ভাই আমি আমার স্বপ্নটাকে অনেক বড় ভাবে দেখছিলাম, আমি বুঝি নাই যে আপনি কিভাবে বড় ভাবে দেখছিলেন। আমার সাথে ফোনে কথা হয়েছে, একটু যদি এক্সপ্লেইন করতেন। উনি প্রথম কথা বলছে, 1 নাম্বার, যে উনি লাইফে কি হইতে চায় এটা উনি আগেই ফিক্স করে নিয়েছিল। উনি লাইফে কি হইতে চায়, ওনার টার্গেট ছিল লাইফে আইনজীবী হবে বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে। হ্যাঁ, আগে থেকেই টার্গেট নিয়েছে। ফার্স্ট টাইমে কেন চান্স মিস গেছে তখন স্বীকার করছে, ভাই আমি পড়ি নাই, অগোছালো ছিল একটা মেয়ে, হ্যাঁ সরি, ওনার রিলেশন জাতীয় একটা ঝামেলা ছিল, হ্যাঁ এটাই। খুব ফ্রাস্ট্রেটেড ছিল, এবং খুব যে ধনী ফ্যামিলির তা না, একটা গ্রাম থেকে উঠে আসা একটা একটা মানে অভাবী ফ্যামিলি থেকে একটা মেয়ে, বাট রিলেশন মনে করো সব শেষ করে দেয়, একদম জীবন ছন্ন বিচ্ছন্ন করে ফেলাইছে। ফার্স্ট টাইমে গাইডলাইন মিস্টেক ছিল। তো উনি লাইফে কি হইতে চায়? উনি লাইফে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে চায়। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জন্য কি করতে হবে? উনি এভাবে আমাকে বুঝাইছে থিওরিটা, উনার ল নিয়ে পড়তে হবে। এখন কোথায় ল নিয়ে কোথায় ল নিয়ে পড়বে? নির্দিষ্ট একটা ভার্সিটিতে। কেন চবি? কারণ ওনার বাসা চট্টগ্রামের আশেপাশে, তাই চবি সরকার। উনি বাসার বাইরে বাপ মা যাইতে দিবে না, খুবই স্বাভাবিক। এটা মেয়েকে আসলে বাইরে সব বাপ মা কনফিডেন্টিয়াল ফ্যামিলি থেকে যেতে দেয় না, আমি এটাকে রেসপেক্ট করি, ওকে। তো উনি এটা যেহেতু হইতে চায়, তাহলে ভাই আমার কত মার্ক পাইতে হবে? উনি টার্গেট রাখছে ওনার মার্ক পাইতে বলে 80 মার্ক যদি পাইতে হয়, তাহলে আসলে কত পাইতে হবে? উনি তো 80 টার্গেট নিছে, উনি আসলে 3 মার্ক যেহেতু কাটা খাবে, পাবে হলো 77। তাহলে 77 আমার ল হবে, ইয়েস আমার ল হবে। এটা হলো ওনার টার্গেট, ওকে। তাহলে এই টার্গেট নিয়ে উনি পড়াশোনা করছে। পড়াশোনা তো আমি যা যা বলি, যে রিভিশন দিতে হয়, 1-7-30 মেইনটেইন করতে হয়, 15 টেকনিক ফলো করবা, 45 মিনিট পর পর 5 মিনিট একটা ব্রেক, রেগুলার এক্সাম দিবা, এগুলো তো মানছে, এগুলো সবাই মানে। বাট একটা লাইফে টার্গেট, তুমি যদি 1 লাখ টাকা গুছাতে চাও, তোমার টার্গেট থাকতে হবে যে আমি আগে গুছাবো, ওটাতে আমি কিছু করবো, তখন তুমি সেভ করতে পারবা। টার্গেট না থাকলে তুমি কখনো টাকা সেভ করতে পারবে না। সেম থিওরি এখানে কাজ করে, ওকে। তো উনি 2 নম্বর টার্গেট হলো, উনি চিন্তা করছে ওনার বাবা মার কথা। হ্যাঁ, ওনার বাবা মা কেমন সেটা, এই রিলেশন সিমটম থেকে, ট্রমা থেকে বের হওয়ার জন্য এটা অনেক বড় একটা কারণ ছিল, যে আমার বাবা মা, আমি মেয়ে, আমার জন্য এত পরিশ্রম করে, কাজ করে, এত এত চাপ নেই, তো আমি তাদের যোগ্য সম্মানে দিতে পারবো না? ফার্স্ট টাইমে তার যখন চান্স মিস গেল, সকল একটা বাপ মা কি চায়? গর্ব করে বলবে আমার ভাই, আমি বলি আমার ভাই গর্ব করে বলি জিপিএ 5 পাইছে, ফার্স্ট হইছে, এটা আমার প্রাউড। ভাই হিসেবে যেটা আমার পাওয়া, তাই না? তো বাপ মা হিসেবে তার স্বপ্ন রেখে, আমার সন্তান এখানে চান্স পাইছে, আমার সন্তান এটা করছে, এটাই তো তাদের প্রাউড, সর্বোচ্চ পাওয়া। এবং মেয়ে, যেহেতু মেয়েটার বাবা মা একটু গরিব, তো তার সর্বোচ্চ দোয়া করেছে তিনি বড় পজিশনে যাক, পরিশ্রম করতে হবে। তো তার মেইন টার্গেট তো এটাই ছিল, উনি লাইফে কি হইতে চাই, প্লাস উনার বাবা মাকে উনি সর্বোচ্চ রেসপেক্ট দিতে চাই, এটাই উনি চাইছিল। হ্যাঁ, সর্বোচ্চ রেসপেক্ট নিতে চাই। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট। আমি জিজ্ঞাসা করছিলাম যে আপু, তো আপনি কি এই জন্য পড়াশোনা করছেন যে আপনাকে সে চলে গেল, সে ছেড়ে চলে গেল? মানে ব্যাপারটা এরকম ছিল যে আসলে সে তোমার কি আর কষ্টের কথা বলবো, একসাথে প্রেম করলো, ছেলে পাবলিকে চান্স পাইলো, মেয়ে পাইলো না, ছেলে যে আরেক মেয়ের সাথে শুরু করে দিল, এনভায়রনমেন্ট চেঞ্জ, বুঝছো, অনেক সালে ব্যাপার স্যাপার। তো জিজ্ঞাসা করছিলাম যে, আমি সব কাহিনী বলতেছি না, রেস্ট্রিক্টেড আছে, কিছু নাম বলতেছি না, সরি, যে আপু আপনি যে চান্স পাইছেন, চান্স পাওয়ার পিছনে আপনার কি আসলে এমন একটা মদত কাজ করছে যে আমার চান্স পেয়ে আমার রিভেঞ্জ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে, এই জন্য? না, নো, এমন কোনো রিভেঞ্জ বা প্রতিশোধ কোনো কিছু আমার লাইফে কাজ করেনি। আমি পড়াশোনা করছি কেন? বলছি ভাই আমি পড়াশোনা করলাম কেন, আমি কেন পড়াশোনা করছি? আমি পড়াশোনা করছি নিজের জন্য। আমি নিজেকে কোন পজিশনে দেখতে চাই, আমার বাবা আমার হাসি মুখের কারণে আমি হতে চাই, এই জন্য আমি পড়াশোনা করছি। শর্টকাট কথা একেবারে, আমার কোনো রিভেঞ্জ বা কোনো কিছু নাই। মানুষকে ক্ষমা করতে হয়, যত মানুষকে তুমি দ্রুত ক্ষমা করবা, তত তোমার ওই জিনিসটা মনের ভিতর থেকে সরে যাবে, তাই না? সেটা ছিল ব্যাপার। তাই বলতেছি, তোমার স্বপ্নটাকে তুমি অনেক বড় করে দেখো। হ্যাঁ, দেখো উনি কি এটা চিন্তা করছিল? উনি বড় ভালো যখন কোচিং করতে পারেনি, আমাদের এখানে ছিল, সর্বোচ্চ পড়াশোনা করছে, টপ করছে, উনি কি কখনো চিন্তা করছিল যে উনি চান্স পাবে না? উনি পাবে।
তারপর আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করলেন যে ভাই আপু আপনি যে চান্স পাবেনই, তাহলে আপনি আসলে এত কনফিডেন্ট কিভাবে থাকছেন? মানুষ তো হতাশ হয়ে যায়। কথা বলছে ভাই আমি নামাজ পড়ছি, আমি নামাজ পড়ছি, আল্লাহর কাছে চাইছি, দোয়া করছি, আপনাদের ক্লাসগুলো করছি, এবং এক্সামগুলো আমি খুব ভালোভাবে দিছি, এক্সামে সবসময় টপ 3-তে থাকার চেষ্টা করতাম। তো এটা হলো ওনার সাথে আমার কনভারসেশনের কিছু একটা ছোট্ট একটা অংশ, যে নিজের স্বপ্নটাকে একটু বড় করে শিখতে হবে। একটা একটা বাস্তব জীবনের কাহিনী থেকে এটা আসলে বলা, যে স্বপ্নটাকে একটু বড় করে শিখতে হবে। স্বপ্নটাকে যদি বড় না করো তাহলে হবে না ভাই। নিজের স্বপ্নকে একটু বড় করতে হবে, টার্গেট ফিক্স করতে হবে। তোমার কি করতে হবে আমি আর কিছুই বলবো না। এই কনভারসেশনের মধ্যে থেকে তুমি যা লেসন পাইছো, তুমি যদি ভালো কিছু চাইতা, নিজে একটা খাতা নিয়ে বসে এগুলো একটু নোট করে নিতা। ওকে, আমি যদি আমার কথা বলি, আমি তোমাকে একটা জিনিস দেখাই, শোনো। আমি যখন কোনো ভিডিওস দেখি, বুঝছো, আমি যখন কোনো ভিডিওস দেখি আমি কি করি জানো? আমি একটা খাতা নিই, তাকাও, এই যে দেখো, আমি তোমাকে দেখাই। আমি একটা খাতা নিই, দেখো না, দেখো, এই যে আমি একটা খাতা নিলাম। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম লাইফ ইমপ্রুভমেন্ট গ্রোথের একটা, এই দেখো একটা খাতা নিয়েছি, বুঝছো। খাতা নিয়ে আমি সবসময় পেন্সিল দিয়ে লিখি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট বলতে পারো, দেখা যায়, তাই না? এই যে একটা খাতা। তো এখানে আমি যখন কোনো ভিডিও দেখি, আমি জানি পরে আমি সেটা ভুলে যাব, আমি একটা খাতা নিয়ে সেটাকে আমি নোট করি, পেন্সিল দিয়ে সেগুলো নোট ডাউন করি, দেখছো? এই দেখো আমি এগুলো সবগুলো দেখে নোট ডাউন করি, আমি এগুলো সবগুলো এই যে নোট ডাউন করে রাখি, বুঝছো। তো এগুলো নোট ডাউন করে রাখি কেন? কারণ আমি হয়তো ভুলে যাব পরবর্তীতে, বাট নোট ডাউন করে যদি আমি পরবর্তীতে এক নজর দেখে নিই, ওটা আমার মাথার মধ্যে রিকল হয়ে যাবে। সো এটা একটু নোট ডাউন করে নিও এগুলো স্টোরি থেকে। স্বপ্নটাকে অনেক বড় করে দেখতে হবে, বড় করে দেখার জন্য সঠিক পথে আগাইতে হবে। স্বপ্নকে অনেক বড় করে দেখলে তোমার গাইডলাইন ভুল, তাহলে তো হবে না, তাই না? ইনকেস তুমি যদি স্বপ্নের সারথি হিসেবে আমাদের সাথে আগাইতে চাও, আগামী 10 মাস সেকেন্ড টাইমার হিসেবে তোমার দায়িত্ব নিতে চাই, প্রথম 100 জনের জন্য আমাদের 3টা হার্ড কপি বই 7 থেকে 800 টাকা তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে, এক্সট্রা করে টাকা পে করতে হবে না। ব্যাচের পেমেন্ট 4000, বাট যদি খুব দ্রুত ভর্তি হও 2990 টাকায় ভর্তি হতে পারবা। মানবিক বিভাগ পরিবর্তনের জন্য সব ক্লাস করানো হবে, সব এক্সাম নেওয়া হবে, নতুন ব্যাচের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, আগামী 10 মাসের ফুল প্রিপারেশন, এর মধ্যে আর একটা পয়সাও তোমার দিতে হবে না। এটা হলো ব্যাপার। তাই পড়াশোনা করো, উইলার্ন, পরিবারের সাথে থাকো। আর যদি গুচ্ছ নিয়ে তোমার বড় কোনো স্বপ্ন থাকে, আমাদের আসলে গুচ্ছ এক্সাম ব্যাচ প্লাস রিভিশন ব্যাচ, এক্সাম ব্যাচ রিভিশন ব্যাচে ভর্তি হও, কিছু না হলে এক্সাম ব্যাচে ভর্তি হও, যেটা ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেওয়া আছে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক থেকে যোগাযোগ করো, আর নিজের স্বপ্নটাকে বড় করে দেখার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।